আপনারা কি বলতে পারবেন কোন জামাতের নেতা এসে সন্ত্রাসী কাজ করেছে, মাস্তানি করেছে, পরের জায়গা দখল করেছে? এটা আপনারা পাবেন না। আর যারা এগুলো করে তাদেরকে আপনারা বারবার ক্ষমতায় বসাইলেও তাদের সেই অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন বন্ধ হবে না, বরং চালু বৃদ্ধি পাবে। অতীতে যারা শাসন করেছে তারা প্রমাণ করেছে যে তারা সন্ত্রাস লালন করে, তারা দুর্নীতি করে, তারা চাঁদাবাজি করে, তারা সবকিছু করে। আত্মমানবতার সেবা করা, গরিব ছাত্রকে পড়াশোনা করানো, একটা দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে সহযোগিতা, এই একজন অসুস্থ হয়ে পড়ে আছে তার সহযোগিতা, এই ধরনের যত সহযোগিতা, সেটা আমি ব্যক্তিগতভাবে পুরোপুরি ভাবে এটা আমি সহযোগিতা করতে ইনশাআল্লাহ। আজকের এই আনন্দ ঘন পরিবেশে যারা আয়োজন করেছেন, এর মধ্যে যারা দায়িত্বশীল, আমি তাদের প্রতি শুকরিয়া আদায় করছি। তারা প্রতি বছরের ন্যায় এবারও অত্র এলাকায় এই একটা অনুষ্ঠানের আয়োজন করেছে 3 দিন ব্যাপী। আমরা ছোট সময় লক্ষ্মীপুর এলাকায়, আমি বহু লক্ষ্মীপুর গোপাবাড়ি রোডে বাড়ি, পাশেই পালপাড়া, হিন্দুপাড়া আছে। ছোটবেলা থেকে এই ধরনের অনুষ্ঠান বলতে আমি মাঝে মধ্যে হাজির করেছি বড়দের সাথে। মানুষের চিত্ত বিনোদনের জন্য, এর পাশাপাশি ধর্মীয় আবেগ অনুভূতি ব্যাপক থেকে ব্যাপকতর করার জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত যুগ উপযোগী একটা অনুষ্ঠান। আমি মনে করি এই ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে পরস্পর মেলামেশা এবং সম্প্রীতির যে পরিবেশ তৈরি হয়, এটা আসলেই প্রশংসার যোগ্য। হাজার বছর ইতিহাস হলো এই বাংলাদেশে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে যতদিন ইতিহাস জানা যায়, এই এলাকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করে, কোনো বৈষম্য নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এখানে যারা বসবাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলেই যার যার অধিকার নিয়ে বসবাস করার কথা। প্রত্যেকের প্রতি প্রত্যেকের হক আছে, যার যার ধর্মের কাছে পালন করবে। এখানে কারো রক্তচক্ষু বা কুমন্ত্রণা দেওয়ার সুযোগ নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশে কিছু কুচক্রী মহল আছে যারা মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে চায় না, যারা একটা গোলমাল বাধাই দিতে পারলে ফয়দা লোটার চেষ্টা করে। এই ধরনের লোকেরা মাঝে মাঝে আমাদের এই শান্তিপ্রিয় মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘর্ষের সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু আমি বিশ্বাস করি, যদি আমরা এলাকার বাসিন্দা হিসেবে, পৌর এলাকার বাসিন্দা হিসেবে, ফরিদাবাদের বাসিন্দা হিসেবে আমরা সকলেই মিলেমিশে থাকি, অপশক্তি এখানে কিছুই করতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যাপারে অত্যন্ত সচেতন। বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী এটা চায়, এই দেশে আমরা যত লোক বসবাস করি এদের মধ্যে সমৃদ্ধি, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্যই জামাত ইসলামী চেষ্টা করছে। এখানে সন্ত্রাস থাকবে না, দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না, চাঁদাবাজি চলবে না, পরের সম্পত্তি দখল করা চলবে না, অন্যায়ভাবে দুর্বলকে সবল যাতে অত্যাচার করতে না পারে, এই জন্য জামাত ইসলামী চাচ্ছে এই দেশে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করতে, যে শাসন ব্যবস্থার মাধ্যমে এই অপশক্তিগুলো দুর্বল থাকবে এবং তারা এই অপকর্ম থেকে নিজেদের বিরত রাখতে বাধ্য হবে। আমরা কি চাই? সাধারণ মানুষ চাই, দেখ এই বাংলা আমরা সাধারণ মানুষ, আমরা চাই আমরা সারাদিন পরিশ্রম করব, আমরা সারাদিন পরিশ্রম করে আয় রোজগার করব, এই আয় রোজগারের টাকা দিয়ে বাল বাচ্চা, স্ত্রী পুত্র নিয়ে আমরা বসবাস করব, আর রাত্রে একটু আরামে ঘুমাবো, এটি তো আমরা চাই। এখন এই ক্ষেত্রে যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে, তাদেরকে প্রতিহত করতে হবে।
এই সন্ত্রাস চাঁদাবাজ এদের স্থান বাংলাদেশে হবে না। আমরা ৫৫ বছরের শাসন দেখছি, এই ৫৪ বছরের শাসন আমরা দেখেছি চাঁদাবাজ সন্ত্রাস আমাদের মাথার উপরে কিভাবে উঠেছিল। একটা দোকানে বসে বলে দোকানটা বের হয়ে যাও, এটা আমার দোকান, কোনো বিচার নাই, কারো কিছু বলার ছিল না। এই টাকা চাঁদা না দিলে তোর ব্যবসা করতে দেওয়া হবে না, কারো কিছু বলার ছিল না। কিন্তু এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা যে আদর্শ লালন করছে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ, এই সমাজ কায়েম করার জন্য আমরা সকলেই চেষ্টা করি। আমি উপস্থিত ভাই যারা আছেন হিন্দু মুসলিম সবাইকে বলবো, আসুন আমরা অতীতের মতো মিলেমিশে আমরা বসবাস করি, অপরের দুঃখে নিজে শরীক হই, অপরের আনন্দে আমরা শরীক হই, মিলেমিশে একটা সুন্দর সমাজ কায়েম করি, যাতে এই বাংলাদেশে 18 কোটি মানুষ সুখে শান্তিতে বসবাস করে। জামাত ইসলামী এই চেষ্টাই করতেছে। জামাত ইসলামী যারা নেতা আপনারা খেয়াল করবেন, এরা কেউ দুর্নীতির ধরাছোঁয়ার মধ্যে নাই। আপনারা কি বলতে পারবেন কোন জামাতের নেতা এসে সন্ত্রাসী কাজ করেছে, মাস্তানি করেছে, পরের জায়গা দখল করেছে? এটা আপনারা পাবেন না। আর যারা এগুলো করে তাদেরকে আপনার বারবার ক্ষমতায় বসাইলেও তাদের সেই অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন বন্ধ হবে না, বরং চালু হবে। অতীতে যারা শাসন করেছে তারা প্রমাণ করেছে যে তারা সন্ত্রাস লালন করে, তারা দুর্নীতি করে, তারা চাঁদাবাজি করে, তারা সবকিছু করে। কিন্তু এইটা জামাত ইসলামীর পক্ষে সম্ভব নয়, এবং যারা ধর্মের পথে থাকে তারাই অন্যায় কোনদিন করতে পারে না। আপনারা জানেন আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন, উনি যখন স্টেজে পড়ে গেলেন তারপরে বসে বসে বলতেছেন, আমার লোকাল এমপি মন্ত্রী হয়, কেউ সরকারি বাড়ি দখল করবে না, সরকারের বাড়ি কেউ গ্রহণ করবে না, ট্যাক্স বিহীন গাড়ি গ্রহণ করবে না, তারা যে কাম কাজ পাবে উন্নয়নের জন্য সেই কাজের টাকার হিসাব তারা জনগণের সামনে পেশ করবে। আমরা সেই গ্রুপের লোক, সেই দলের লোক। আমরা মনে করি এই দুনিয়ায় একজন মানুষ শুধু ভয়ের কারণ না, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার চোখকে আমরা খুব ফাঁকে দিতে পারবো না। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, তার কাছেই ফিরে যেতে হবে। এই জন্য হক কাজ করে, সঠিক কাজ করে তাকে খুশি করতে না পারলে দুনিয়াও গেল, আখিরাতও গেল। এই জন্য জামাত ইসলামী চেষ্টা করবে, আপনাদের পাশে থাকবে। এই সমস্ত প্রোগ্রাম আপনারা করবেন, আমরা সর্বতভাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা ইনশাআল্লাহ করবো। প্রতিবেশী হিসাবে, এলাকা হিসাবে ইনশাআল্লাহ করব। আমি এসে গেলাম, দেখে গেলাম, আপনারা আমাদের দায়িত্বশীল আছে, আমাদের বাবলু মিয়া, ফরিদ মিয়ার ভাই, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ পরবর্তী কার্যক্রম কি হবে না হবে ও বাবলু মিয়া আপনাদের আলোচনা করে আপনাদেরকে অন্তত খুশি করে দেবেন, এটা আমি মনে করি। আরেকটা আবেদন আপনাদের কাছে আমার থাকবে, সেটা হলো আপনাদের এলাকায় আপনারা বুঝতে পারেন আপনার ধর্মে আমি ডাইরেক্ট অংশগ্রহণ করতে পারি না আমার ধর্মের বিধান মধ্যে, কিন্তু আমি কোনটা পারি, আপনার এই ধর্মীয় বিধানের মধ্যে যে সমাজ কল্যাণমূলক কাজ আছে, এই আত্মমানবতার সেবা করা, গরিব ছাত্রীকে পড়াশোনা করানো, একটা দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে সহযোগিতা, এই একজন অসুস্থ হয়ে পড়ে আছে তার সহযোগিতা, এই ধরনের যত সহযোগিতা সেটা আমি ব্যক্তিগত ভাবে পুরোপুরি ভাবে এটা আমি সহযোগিতা করতে ইনশাআল্লাহ। এটা আপনাদের আহ্বান জানাবো, আপনারা যোগাযোগ করবেন। আর এই আত্মমানবতার সেবা, আপনারা জানেন আমার বাড়ি চরমদলে হাফিজ বাড়ি, হাফিজ বাড়ি আমার বাড়ি। আমাদের পূর্বপুরুষ অত 6 পুরুষের ইতিহাস আমি জানি, তারা সারা জীবন মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করেছে। সেই হিসাবে আমি কথা দিচ্ছি, যদি আপনাদের এখানে ওই ধরনের কোনো সমস্যা হয়, রোগীর সেবা, বিয়ে শাদী, গরিব ছাত্রের বইপত্র কেনা, তাদেরকে ফর্ম ফিল আপে সহযোগিতা করা, এইগুলো ইনশাআল্লাহ আমি করব। আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ করবো। আপনারা যোগাযোগ করুন, আমি খুশি হব। আমি আর সময় নেব না, কারণ ডাক্তার আমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে, তাও অনেক কথা আমি বলে ফেললাম। আপনারা কিছু মনে করবেন না, আপনারা দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে আপনারা মতামত দেন, দেখবেন ইনশাআল্লাহ দেশের এই অবস্থা থাকবে না, দেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এইটুকু বলি আমি কথা শেষ করছি। আদাব, সকলের সালাম, আসসালামু আলাইকুম।